সাগরিকা চৌধুরীর মতো এমন মনোভাব যদি প্রতিটা ছেলের মায়ের থাকতো তাহলে বোধহয় পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠত। তিনি মনে করেন আজকে যদি তার মেয়ের সাথে এমন কিছু হতো তাহলে কি মেয়েকে অবহেলা করতেন, নাকি অন্যত্র ভালো পাত্রের খোঁজ করতেন না? তাহলে এই একই ব্যাপারে অন্যের মেয়ের ওপর কেন আঙ্গুল তুলতে হবে? কেন তাকে ঘৃণার চোখে দেখতে হবে? যেখানে ইসলাম ডিভোর্সি ও বিধবা নারীদের বিবাহকে উৎসাহিত করেছেন এবং এটি একটি পূর্ণ সম্মানজনক কাজ। সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইসলামের নয়, বরং এটি সংস্কারযোগ্য সামাজিক ব্যাধি। তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর ফারিয়া আল্লাহ তাআলার উপর ভরসা করে সিদ্ধান্ত নিল বিয়েটা করবে। কিন্তু তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ইনশাআল্লাহ তাহসান যদি এতে রাজি থাকে তাহলে অপেক্ষা করতে পারে, আর যদি না পারে তাহলে অন্যত্র বিয়ে করে নিতে পারে। একদিন সে শাহানা বেগমকে সব কথা খুলে বলল। শাহানা বেগম মুচকি হেসে বলল, ভালো ভেবেছিস মা, এমন সিদ্ধান্তই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তুই নিজের পড়াশোনা শেষ কর, তারপর সব কিছু ঠিকঠাক করে বিয়ের কথা ভাবা যাবে। শাহানা বেগম তখন সাগরিকা চৌধুরীকে ফোন করে ফারিয়ার সিদ্ধান্ত জানালেন। সাগরিকা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর কণ্ঠটা একটু ভার করে বললেন, মানে ওর গ্র্যাজুয়েশন শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবে না? হ্যাঁ আপা, ওর ইচ্ছা পড়াটা শেষ করে তবে নতুন জীবন শুরু করবে। সাগরিকার মন একটু খারাপ হয়ে গেল। তিনি ভেবেছিলেন শীঘ্রই হয়তো বউ নিয়ে আসতে পারবেন, সংসারটাকে আর একটু রঙিন করে তুলতে পারবেন। ফারিয়া শর্তভিত্তিক সম্মতি পাওয়ার পর প্রথমে সাগরিকা কিছুটা হতাশ হয়ে পড়লেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহ, এত দেরি করে বিয়ে করবে? আমি ভেবেছিলাম এই বছরে আমার ছেলের ঘরণীকে নিয়ে আসব। এখন তো কে জানে কবে সব হবে। তাহসানের মায়ের কথায় হালকা হেসে বলল, মা, তুমি তো নিজেই বলেছিলে কারো ওপর জোর চাপিয়ে নয়, বরং বুঝিয়ে শুনে সিদ্ধান্ত নিলে সম্পর্কটা টিকে যায়। সাগরিকা একটু চুপ করে রইলেন। তাহসান মায়ের পাশে বসে হাতটা ধরল। একটা মেয়ে যখন নিজের পড়াশোনা, ভবিষ্যৎ আর সম্মানের ব্যাপারে এতটা সচেতন হয় তখন বুঝতে হবে সে দায়িত্বশীল। মা, আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি। তুমি কি চাও না আমার পাশে একজন এমন বুঝদার মানুষ থাকুক? সাগরিকা ধীরে মাথা নাড়লেন, চোখে একটু আর্দ্রতা, মুখে এক চিলটে হাসি। তুই ঠিকই বলেছিস রে, আল্লাহর উপর ভরসা করি। দায়িত্বশীল একটা মেয়ে আমাদের ঘরের বউ হোক, এই দোয়া তো আমি প্রতিদিনই করি। তাহসান শান্ত স্বরে বলল, তাহলে মা, আমরা ধৈর্য ধরব, ইনশাআল্লাহ সব কিছু ঠিক সময় ঠিকঠাক হবে। সাগরিকা এবার সত্যিকারের হাসলেন। আল্লাহ তাআলা সব কিছু সহজ করুন, আমিন। এরপর ধীরে ধীরে দিন কাটতে থাকে। ফারিয়া নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে, আর তাহসানেরও তার অফিস এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে এগিয়ে যেতে থাকে। সাগরিকা চৌধুরী মাঝে মাঝে শাহানা বেগমকে ফোন করেন, খোঁজ খবর নেন। কখনো বা হঠাৎ কিছু মজা রান্না হয়েছে বলে একটুখানি পাঠান ফারিয়াদের বাসায়। এদিকে শাহানা বেগমও তাই করেন। তারা চাইছেন ধীরে ধীরে সম্পর্কটা আরও সুন্দরভাবে গড়ে উঠুক। একদিন শাহানা বেগম সাগরিকা চৌধুরী রান্না পাঠানো দেখে হেসে বললেন, এইভাবে যত্ন করে যাওয়া মানে তো আস্তে আস্তে বৌমা ভেবে নেওয়া, তাই না? সাগরিকা হেসে বললেন, আপনি জানেন না ভাবি, কবে ছেলেকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসবো সেই অপেক্ষাতেই বসে আছি। তবে এখন আর তাড়া দিচ্ছি না, ওরা নিজেদের মতো করে সময় নিয়ে ভালো একটা সিদ্ধান্ত নিক, সেটাই চাই। শাহানা বেগম বললেন, ফারিয়ার মনে এখন পড়াশোনার আর দায়িত্ব নিয়ে চিন্তা, কিন্তু আমি জানি ও মনেও এখন স্থিরতা এসেছে। সাগরিকা মাথা নাড়লেন। ওর মতো সৎ স্পষ্টভাষী মেয়ে খুবই কমও দেখেছি। আমার মন বলে অপেক্ষার ফল মধুরই হবে ইনশাআল্লাহ। এরপর সাগরিকা চৌধুরী আবার কদিন শাহানা বেগমকে ফোন করলেন। অনেকক্ষণ খোঁজগল্পের পর বললেন, আমার ছেলে রাজি হয়েছে অপেক্ষা করতে। ইনশাআল্লাহ ওর পড়াশোনা শেষ হলে আমরা বিয়ের কথা চূড়ান্ত করব। শাহানা বেগম হাসি মুখে বললেন, আপনার মতো সমজদার মানুষ পেয়ে আমি কৃতজ্ঞ ভাবি। ফারিয়ে পড়াশোনা আমার কাছে অগ্রাধিকার। আপনারা পাশে থাকলে মেয়েটার মনও দৃঢ় থাকবে। এরই মাঝে ফারিয়া ক্লান্ত মুখে বাসায় ফিরে আসে। টিউশন, ক্লাস, প্রস্তুতি সব মিলে বেশ ব্যস্ত সময় পার যাচ্ছে তার। ঘরে ঢুকে আম্মুর মুখে সাগরিকা চৌধুরীর ফোনের কথা শুনে একটু থমকে যায়। এরপর শান্ত কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, যদি সবাই রাজি থাকে তাহলে আমি ভরসা করে আগাবো। কিন্তু এখন শুধু একটাই চাওয়া, আমার পড়াশোনার শেষটা যেন ঠিকভাবে করতে পারি। শাহানা বেগম মেয়ের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোর পথ সহজ করে দিক মা। সময় কেটে যায়, দিন, সপ্তাহ, মাস সব মিলিয়ে ফারিয়ে পড়াশোনা শেষ ধাপে এসে পৌঁছায়। গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষাগুলো চলছে। এর মাঝে তাহসান একদমই কোনো চাপ দেয়নি। মাঝে মাঝে শাহানা বেগমের কাছে খোঁজ খবর নেন।
ফারিয়াও নিজের ভেতর থেকে একটা আলাদা শক্তি পায়। সে বুঝে গেছে তাহসান সত্যি তাকে সম্মান করে, বোঝে এবং ধৈর্য ধরতে জানে। শেষ পরীক্ষার দিনটিতে ক্যাম্পাস থেকে ফিরে ফারিয়া অনেকক্ষণ ইবাদত করে। তারপর নিজের মনে বলে ওঠে, আল্লাহ, তুমি সব জানো, আমার জন্য যেটা ভালো তুমি সেটাই করো। আমি এবার নিজের সিদ্ধান্তে স্থির। এর কিছুদিন পর মতিন সাহেব আর শাহানা বেগম সিদ্ধান্ত নেন বিয়ের। দুই পরিবার মিলে বিয়ের তারিখ সব কিছু ঠিকঠাক করেন। বিয়ের দিনগুলো এগিয়ে আসছে ধীরে ধীরে। চারপাশে এক ধরনের ব্যস্ততা, কৌতূহল আর আনন্দের ছাপ স্পষ্ট। শাহানা বেগম আর সাগরিকা চৌধুরী দুজনে বেশ খুশি। একজন নিজের মেয়েকে নতুন জীবনের পথে এগিয়ে দিতে প্রস্তুত, আর আরেকজন নিজের ছেলের জন্য সাজিয়ে তুলছেন নতুন ঘর। সাগরিকা চৌধুরী সব কিছু নিজ হাতে দেখভাল করছেন। বিয়ের কেনাকাটার তালিকা, অতিথি তালিকা সব কিছুতেই তিনি নিজ হাতে পরিকল্পনা করেছেন। মাঝে মাঝে বলেন, এই বিয়ের কাজ আমি অনেক আশা নিয়ে করছি, যেন দুজনের জীবনে শান্তি আর রহমত নামের আল্লাহর পক্ষ থেকে। অন্যদিকে ফারিয়া পড়াশোনা শেষ করে কিছুটা হালকা হয়েছে। এখন আম্মুর সাথে বসে বিয়ের গহনা, শাড়ি এবং অন্যান্য ছোটোখাটো জিনিসপত্র নিয়ে ভাবছে। মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে চুপ করে জানালার ধারে বসে ভাবছে, সত্যি সত্যি আমার নতুন জীবনে শুরু হচ্ছে, বিশ্বাস হচ্ছে না যেন। তাহসান এই পুরো সময়টা বেশ নীরবে ফারিয়া আর তাদের নতুন জীবনের জন্য দোয়া করে কাটাচ্ছে। বন্ধুদের সাথে বিয়ের কথা বলতে গিয়ে মুখে একরাশ হাসি জমে থাকে। অবশেষে দিন গুনে গুনে বিয়ের তারিখ এসে পড়ে একদম সামনে। আত্মীয় স্বজনেরা আসতে শুরু করে। ফারিয়ার মুখে মৃদু লজ্জা, আবার এক ধরনের অজানা অনুভূতির ঝলক। শাহানা বেগম মেয়েকে কাছে টেনে নিয়ে বলেন, আমার মেয়ে এখন কারো ঘরের বউ হয়ে যাবে। আল্লাহ তোর জন্য সব ভালো করবেন দেখিস। এভাবেই ধীরে ধীরে ফারিয়া ও তাহসানের জীবনের এক নতুন অধ্যায় পা রাখার জন্য প্রস্তুত হতে থাকে আশা, দোয়া আর ভালোবাসার পরিপূর্ণতা নিয়ে। তাহসানের বিয়ে ঠিক হয়েছে শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছেন যেন তার ছোট বোন তাসফিয়া। ভাইয়ের বিয়ে নিয়ে যেন সে একেবারে স্বপ্নের রাজ্যে চলে গেছে। ছোটবেলা থেকেই সে বলে এসেছে, ভাইয়া তোমার বিয়েতে আমি নিজে সব সাজিয়ে দেব। এবার যখন সত্যি সত্যি তাহসানের বিয়ে ঠিক হয়েছে, তখন তাসফিয়া যেন পুরো বাড়ির প্রাণ হয়ে উঠেছে। নিজের পড়াশোনার ফাঁকে ফাঁকে বিয়ের কেনাকাটার তালিকা করছে। ভাইয়ের শেরওয়ানির কোন ডিজাইনে হবে তা নিয়ে আলোচনা করছে। পুরো বাড়ির পরিবেশটা তাসফিয়ার এই সরল আনন্দে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সে নিজের জন্য মেহেদির ডিজাইন খুঁজছে, ভাবির জন্য ছোটোখাটো চমক ভাবছে, আর বন্ধুদের সাথে সলা করে ভাইয়ের বরের সাজে কোনটা মানাবে তা নিয়েও চিন্তায় মগ্ন। সবাই বলছে, তাসফিয়া না থাকলে এই বিয়েতে এমন উৎসবই হতো না। তাসফিয়া হেসে বলে, এই তো শুরু, ভাইয়ের বিয়ে মানে আমার জীবনের সেরা ইভেন্ট। সকাল থেকে এক অদ্ভুত আনন্দের মেজাজ ছড়িয়ে পড়েছে দুই বাড়িতে। শাহানা বেগমের ঘর জুড়ে ব্যস্ততা, অতিথিদের আপ্যায়নের আয়োজন, আর ছোট ছোট খুশির মুহূর্তগুলোতে মিশে আছে দীর্ঘ অপেক্ষার এক মধুর পরিণতি। ফারিয়া আজ যেন সত্যি এক নবপরী। লাল আর গোল্ডেন জরির কাজের শাড়িতে তার মুখে যে আলো, তা যেন বাইরের রোদের থেকে উজ্জ্বল। হাতে বেহেতি রাগা, ঠোঁটে এক লাজুক হাসি। নুরাইন মাকে আঁকড়ে ধরে বলল, আম্মু সত্যি কি আজ আপুর বিয়ে? খুশিতে আমার যেন বিশ্বাসই হচ্ছে না। শাহানা বেগম চোখে জল নিয়ে বললেন, হ্যাঁ মা, আজ তোর আপু কারো ঘরের বউ হবে। মেয়েটার জন্য দোয়া করেছি, সারাটা জীবন আল্লাহ যেন তাকে সুখী করে রাখেন। এদিকে তাহসান পড়েছে সোনালি বর্ডারওয়ালা মেরুন শেরওয়ানি, চোখে মুখে শান্ত এক দৃঢ়তা। মা সাগরিকা চৌধুরী বারবার ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন। আজ তোর জীবনের নতুন শুরু, মনে রাখিস ভালোবাসা আর সম্মান এ দুটো নিয়ে একটা সংসার গড়ে ওঠে। তাসফিয়া আর তার বান্ধবীরাও তৈরি হয়েছে যাওয়ার জন্য। সবার মুখে আনন্দ, ঠাট্টা, খুনসুটি নিজেদের মধ্যে ফিসফিস করে বলে, ভাবি ভাইয়াকে দেখেই প্রেমে পড়ে যাবে। বিয়ের মুহূর্তে কাজী সাহেব যখন কবুল বলার সময় দেন, পুরো ঘরে একেবারে নিঃশব্দ। ফারিয়ার গলা কাঁদছে, কিন্তু তার চোখে আজ ভয় নয়, লজ্জা মিশ্রিত মুখশ্রী। অতপরে বলে দেয়, আলহামদুলিল্লাহ কবুল। এবার তাহসানের আলহামদুলিল্লাহ কবুল উচ্চারিত হওয়ার পর চারপাশে মোনাজাতের ধ্বনি, কণ্ঠস্বরে দোয়া, চোখের জল, আনন্দের, ভালোবাসার, তৃপ্তির। বিয়ের পর তাসফিয়ার ফারিয়ার পাশে এসে বলল, ভাবি আমি তো অনেক আগেই আপনাকে ভাইয়ার জন্য পছন্দ করেছিলাম, এবার সত্যিই নিজের ভাবি পেয়ে গেলাম। ফারিয়া মুচকে হেসে বলল, তাই? এরপর নতুন জীবন শুরু হয় তাহসান আর ফারিয়ার, যেখানে অতীতের কষ্টগুলো পেছনে ফেলে তারা একসাথে হাঁটবে ভবিষ্যতের আলোকিত পথে, আল্লাহর উপর ভরসা রেখে। সাগরিকা চৌধুরী সাজানো গোছানো
বাসা শান্তিতে ভরা, ভালোবাসায় ভরা। প্রথম দিনই ঘুরে ঘুরে সবটা দেখিয়ে দিলেন ফারিয়াকে। শেষে তাহসানের ঘরে নিয়ে গিয়ে বললেন, আজ থেকে তোমাদের দুজনের ঘর এটা। ফারিয়া পুরো ঘর চোখ বুলিয়ে দেখল। তাহসানের রুমে সাদা নীল থিম রাখা হয়েছে। একপাশে পড়ার টেবিল, বইয়ের র্যাক, আর দেয়ালে একটি ঘড়ি ও একটি আয়তুল কুরসির ফ্রেম। ফারিয়ার জন্য নতুন আনা ড্রেসিং টেবিল, স্টিলের আলমারি, বিছানার পাশে ছোট্ট এক টেবিল, তাতে কুরআন শরীফ রাখা আছে। দেয়ালে নরম রং, ছোট একটা বুকশেলফে বই, বারান্দার ছোট্ট এক গাছের টব আর পাশে 2টা কুশন বসানো চেয়ার তাদের একান্ত মুহূর্তের জন্য আনিয়ে রেখেছে তাহসান। সব কিছুর জন্য ফারিয়া মনে মনে আলহামদুলিল্লাহ বলল। কিছুদিন পর তাহসান অফিস থেকে ফিরে বলল, ফারিয়া, আজ আমার খুব স্ট্রেসফুল একটা দিন ছিল। তোমার হাতে চা কি পাবো? ফারিয়া হেসে বলল, হ্যাঁ, এক্ষুনি বানিয়ে আনছি। আর কিছু লাগবে আপনার? তাহসান মুচকি হেসে জানালো, এই কথাগুলোই আমার সব ক্লান্তি দূর করে দেয়। ফারিয়া মুচকি হেসে চা বানাতে চলে যায়। তারপর রাতে একসাথে মাগরিবের নামাজ পড়ে ফারিয়া পছন্দ করে এমন হাদিস পড়ে শোনান তাহসানকে। দুজনের মধুর আলাপের মাঝে যেন এক অনন্য বন্ধন গড়ে ওঠে, যেখানে আস্থা আছে, বোঝাপড়া আছে, আর আছে আল্লাহর দিকে ফেরার ইচ্ছে। ফারিয়া এখনও পড়াশোনায় মনোযোগী। তাহসানও তার পাশে দাঁড়িয়ে সবসময় সাহস যোগায়। তুমি পড়াশোনা শেষ করো, আমি আছি পাশে। তোমার স্বপ্ন আমারও স্বপ্ন। আর ফারিয়া ভেজা চোখে বলে, এমনই করে সারা জীবন পাশে থাকবেন তো? ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো। ফারিয়া তখন তাহসানের প্রশস্ত বুকে ঢলে পড়ে। এখানে যেন দুনিয়ার সমস্ত সুখ খুঁজে পায়। তাহসান নিজের হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে দিয়ে বলে, আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তুমি ফারিয়া। ঘরটা স্তব্ধ, জানালার পর্দা হালকা দুলছে, দূর থেকে ভেসে আসছে আজানের মৃদুধ্বনি। দুজন একসাথে উঠে দাঁড়ায়, অজু করে। নামাজে দাঁড়ানোর আগে তাহসান হালকা গলায় বলে, চলো আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদের এই সুন্দর সম্পর্কের জন্য। ফারিয়া চোখ নামিয়ে মাথা নাড়ে। নামাজ শেষে তাহসান তাকে জিজ্ঞেস করে, তোমার চোখে আমি কেমন স্বামী হতে পেরেছি? ফারিয়া একটু চুপ করে থাকে, তারপর মিষ্টি হেসে বলে, যে মানুষ আমাকে আল্লাহর দিকে টেনে নেয় সে আমার কাছে সবচেয়ে সুন্দর পুরুষ। তাহসান স্ত্রীকে গভীরভাবে আলিঙ্গন করে বলে, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করে নেন। দিন গড়ায়। ফারিয়া এখন রুটিন করে ঘর সামলায়, পড়াশোনা চালিয়ে যায়। একদিন রাতে তাহসান বিছানায় শুয়ে ফারিয়ার দিকে তাকিয়ে বলে, জানো, আমি মাঝে মাঝে ভয় পাই। এই শান্তি, এই ভালোবাসা, সব কিছু যেন এক স্বপ্ন, যদি একদিন হারিয়ে যায়। ফারিয়া তাহসানের হাত ধরে বলে, স্বপ্ন হারায় না যদি তা আল্লাহর জন্য হয়। আমরা একে অপরকে শুধু দুনিয়ার জন্য ভালোবাসি না, আমরা জান্নাত পর্যন্ত একসাথে থাকতে চাই ইনশাল্লাহ। তাহসান চোখ বন্ধ করে গম্ভীর প্রশান্তি অনুভব করে। এই ভালোবাসা কেবল চোখে দেখা নয়, বরং অন্তরের এক পবিত্র অনুভব, যেখানে পরস্পরের প্রতি দায়িত্ববোধ, আস্থা আর আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড়। মাস্টার্স শেষ করার পর থেকে ফারিয়া যেন আরেক রকম সিরিয়াস হয়ে ওঠে। আগে যেভাবে পড়াশোনা মন দিত, এখন তার চেয়েও বেশি মনোযোগী হয়ে ওঠে। ফারিয়া আরেকটা নতুন পরিচয় চায়, যেখানে একজন সচেতন, আত্মনির্ভর নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। প্রতিদিন ফারিয়া নিয়ম করে পড়তে বসে। কখনো সে অনলাইনে চাকরির সার্কুলার খোঁজে, কখনো রিসার্চ করে কিভাবে নিজেকে আরও দক্ষ করে তোলা যায়। তাহসানও পাশে থেকে উৎসাহ দেয়। একদিন রাতে ফারিয়া বলল, আমি ভাবছি একটা ভালো চাকরির জন্য আবেদন করব, কিন্তু কোনটা করব বুঝে উঠতে পারছি না। তাহসান গভীর মনোযোগে শুনে বলল, চাইলে বিশ্ববিদ্যালয়ের লেকচারার হতে পারো, আর ইচ্ছে হলে ইসলামিক এনজিওতে কাজ করতে পারো। তবে যে কাজই করো, দেখে নিও যেন তা তোমার দিন ও পর্দার সাথে সংঘর্ষিত না হয়। ফারিয়া তখন বলল, সেজন্যই তোমার থেকে জানতে চেয়েছি কোনটা ভালো হবে। তাহসান হেসে বলে, তোমার স্বপ্ন তুমি পূরণ করো, আমি আছি তোমার ছায়ার মতো পাশে। ফারিয়ার চোখে তখন আলোর ঝলকানি। ধীরে ধীরে সে অতীত ভুলে যাচ্ছে প্রায়। এখন আর মনে হয় না তার সাথে খারাপ কিছু হয়েছিল, মনে হয় সেগুলো দুঃস্বপ্ন ছিল। ধীরে ধীরে সে যেন অতীতের সব দুঃখগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে। যে স্মৃতিগুলো একসময় বুক চিরে ব্যথা দিত, সেগুলো এখন কেবল ধোঁয়াটে কুয়াশার মতো মনে হয়। কখনো কখনো সে ভাবে, সেই কষ্টগুলো কি সত্যি ঘটেছিল, নাকি ছিল শুধুই কোনো দুঃস্বপ্ন। আলহামদুলিল্লাহ, এখন তার জীবন সুন্দর, পরিপূর্ণ। আল্লাহ তাকে ভালোবাসা আর সম্মানের শান্তি ছায়াতলে এনে দিয়েছেন। এখন সে আর ফিরে তাকাতে চায় না। তার মনে হয় অতীতে যেন কোনো পুরনো সিনেমার মতো, যার পর্দা নামিয়ে দিয়েছে সে নিজেই।
আজ তার চারপাশে আছে এক গভীর সম্মান, মমতা আর ভালোবাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে তাহসানের নির্ভরতা আর আল্লাহর রহমতের ছায়া। এই জীবনে প্রতিটি নিঃশ্বাসে সে কেবল একটি শব্দ ফিসফিস করে বলে, আলহামদুলিল্লাহ। কয়েক বছর পরে কথা, ফারিয়ার জীবন এখন অনেকটাই বদলে গেছে। সে এখন আত্মবিশ্বাসী, শিক্ষিত, কর্মজীবী এক নারী। তাহসানের তার সাথে তার বন্ধনও সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। সেই বছরের শীতের শুরুতে মামাতো বোনের বিয়ে উপলক্ষে ফারিয়া আর তাহসান দুজনে মিলে মামার বাড়ি গেল। সাজসজ্জা, আনন্দ, উল্লাস, আত্মীয় স্বজনে বেরিয়ে ফারিয়া হাসছে, কথা বলছে, কিন্তু তার ভেতরে কোনো একটা অজানা অস্বস্তি যেন দানা বাঁধছিল। দুপুরের দিকে হঠাৎ রান্নাঘরের পাশে ছোট উঠানে ঢুকতেই ফারিয়া মুখোমুখি হয়ে গেল এমন একজনের সঙ্গে যার সাথে দেখা হবার কথা সে কখনোই কল্পনা করেনি। সিরাজের মা। তিনি যে ফারিয়ার খালা সেটা সবাই জানে। ভাইয়ের বাড়িতে বিয়ে, তাই আমন্ত্রিত ছিলেন। তবে ফারিয়া জানতো তিনি এই অনুষ্ঠানে আসবেন না, তাই নিশ্চিন্তে এসেছিল। কিন্তু নিয়তি যে সবসময় প্রশ্নপত্রে পূর্ব ঘোষণা দেয় না। চোকাচোকি হতে মুহূর্তটা থেমে গেল। ফারিয়া হকচকিয়ে গেল না, বরং ভেতরে কোথাও এক ধরনের স্থিরতা খুঁজে পেল। তার ভেতরে সেই ভেঙে পড়া মেয়েটা অনেক আগে ঘুরিয়ে দাঁড়িয়েছে। সিরাজের মা এক মুহূর্ত ফারিয়ার দিকে চেয়ে থাকলেন, এক কদম এগিয়ে এসে বললেন, কেমন আছিস ফারিয়া? ফারিয়া তখন শান্ত গলায় বলল, আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন তো? ফারিয়ার কণ্ঠে কোনো দ্বিষেধ নেই, অভিযোগ নেই, শুধু দূরত্বটা স্পষ্ট। সিরাজের মায়ের মুখটা অদ্ভুতভাবে মলিন হয়ে গেল। চোখের কোণে ক্লান্তির ছায়া, ঠোঁটের কোণে কষ্টের ভাঁজ। ধীরে ধীরে বললেন, আছি কোনো রকমে বেঁচে। বাঁচা কি আর বাঁচা বলে মনে হয় না। ফারিয়া শান্ত গলার তীক্ষ্ণ কিন্তু ভদ্রভঙ্গিতে বলল, কেন বলুন তো? এখন তো আপনার খুব ভালো থাকার কথা ছিল। আপনার তো পছন্দের বউ এসেছে ঘরে, নতুন বউ, নতুন জীবন, সবই তো আপনি চেয়েছিলেন। সিরাজের মা চোখ নামিয়ে নিলেন। তার মুখে কোনো জবাব নেই, যেন হাজারো অনুশোচনা গলায় আটকে গেছে। ফারিয়া আর কিছু বলল না। তার দৃষ্টিতে ছিল না বিদ্বেষ, শুধু ছিল সত্য বলার সাহস। একসময় যার সামনে সে মুখ তুলতে পারত না, আজ তার সামনে সে স্থির, দৃঢ় আর আত্মমর্যাদা সম্পূর্ণ। তাহসান ঠিক তখনই পাশ দিয়ে এসে দাঁড়ালো, কোলে তাদের ছোট্ট মেয়ে তায়েবা। ফারিয়া তখন সামান্য হেসে একপাশে সরে দাঁড়ালো, তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পরিচয় করিয়ে দিতে বলল, আপনাদের জামাই আর আমার মেয়ে। তার কণ্ঠে ছিল না কোনো গর্ব দেখানোর ভঙ্গি, ছিল না অহংকার, ছিল আত্মসম্মান, ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস। তাহসান বিনীতভাবে সালাম দিল সিরাজের মায়ের দিকে। সে জানে না আসলে কি এই মহিলা। সিরাজের মা এক মুহূর্ত যেন হতবাক হয়ে গেলেন। চোখে মুখে ধরা পড়ল বিস্ময় আর অনুশোচনার ছায়া। যেই মেয়েটাকে একদিন তুচ্ছ করে ফেলেছিলেন, আর সেই মেয়ে মাথা উঁচু করে সসম্মানে নিজের দ্বিতীয় স্বামী সন্তান নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এই একটা সাক্ষাৎ ফারিয়াকে বুঝিয়ে দিল সে সত্যিই এগিয়ে গেছে, অতীতকে পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায় প্রবেশ করেছে। আর সেই অধ্যায়ে সিরাজ বা তার মা কোনো চরিত্রে আর কোনো জায়গা নেই। বিয়ের দিন আত্মীয় স্বজনের ভিড়ে হাসি আনন্দের মুখর চারপাশ। ফারিয়া চুপচাপ বসেছিল একপাশে। হঠাৎই ছোট মামির গলা কানে এলো। তিনি কথায় কথায় বলছিলেন, আরে জানিস ফারিয়া, শুনলাম সিরাজ অনেক অসুস্থ হয়ে পড়েছে বিদেশে। কাজ করার মতো শক্তি নেই বললেই চলে। ওপেন হার্ট সার্জারি হয়েছে তার। একটু থেমে যেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন তো শুনি তার বউটাও কাজ করে, সংসার চালাচ্ছে, কিন্তু তাতেও কি সুখ জোটে? বউয়ের পয়সায় বসে খেলে আর যাই হোক, সুখ তো আর জোটে না রে। জীবন একেবারে ওলট পালট। তোর অভিশাপ লাগছে বুঝলি? ফারিয়া চুপচাপ শুনছিল। অভিশাপের কথা শুনে মুখ খুলল, বলল, আমি তাদের কোনো অভিশাপই দেইনি মামি। ভাগ্যে যা ছিল মেনে নিয়েছি। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করেন। ফারিয়ার দিকে তাকিয়ে হঠাৎই ছোটো মামির নরম গলায় বললেন, অভিশাপ মুখ দিয়ে দিতে হয় না বুঝলি। কারো থেকে কষ্ট পেলে, দুঃখ পেলে, তাই এমনি এমনি লেগে যায় তার জীবনে। আল্লাহ সব দেখেন মা, কারো চোখের পানি কখনো বৃথা যায় না। ওনার কণ্ঠে ছিল অভিজ্ঞতার ভার আর কথার গভীরে জমে থাকা জীবনের বাস্তবতা। ফারিয়া কিছু বললেন না, শুধু হালকা করে মাথা নাড়ল আর মনে মনে ভাবল, আল্লাহর বিচার কত নিখুঁত। যাকে হারানোর শোক একদিন বুক ভাসিয়ে দিয়েছিল, আজ তার জন্য মনেও কষ্ট নেই। তার চোখে এখন কেবল প্রশান্তি। সুখের সংজ্ঞা আজ তার কাছে বদলে গেছে। কারো কষ্টে সে খুশি নয়, শুধু নিজের শান্তিকে আঁকড়ে ধরে আছে। তাদের সংসারে ছোট্ট অতিথি তায়েবা এখনও কথা বলতে শেখে নাই, কিন্তু তার চোখের চাহনি, ছোটো ছোটো হাত পা নাড়াচাড়া আর মাঝে মাঝে হেসে ওঠা, এসব জন্য হাজারো শব্দের চেয়েও বেশি অর্থপূর্ণ।
সে যখন বাবার কোলে গিয়ে বসে, তাহসানের মুখে তখন তৃপ্তির হাসি ফোটে। ফারিয়া তাকিয়ে থাকে তায়েবার দিকে। একটা প্রাণ, একটা স্বপ্ন যে এখনও মা বলে ডাকেনি, কিন্তু চোখে চোখে ভালোবাসা ঢেলে দেয়। তায়েবা তার দাদুর বাড়ি আর নানুর বাড়ি দু জায়গাতেই যেন চোখের মণি, সবার আদর ভালোবাসায় ভরপুর সে। দাদু তাকে আদর করে বলেন, আমার বংশের আলোর দ্যুতি। আর নানু তাকে কোলে নিয়ে বলেন, তুই না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে রে বোন। আর সাগরিকা চৌধুরী তায়েবাকে যেন একেবারে চোখে হারান, একমাত্র নাতনি বলে কথা। তাইবা প্রতিটি হাঁটা, প্রতিটি ছোট হাতের নাড়া আর ছোট ফোলানো বেকুল মুখখানি যেন সাগরিকার সবচেয়ে বড় আনন্দ। তিনি বলেন, আমার তাইবা এলে ঘরটা ফুরফুরে লাগে, না হয় যেন পানিতে ডুবে থাকে। তাইবা ঘর জুড়ে হামাগুড়ি করে, খেলনার পেছনে ছোটে, আর মাঝে মাঝে সাগরিকার কোলে গিয়ে চুপটি করে বসে থাকে। তখন সাগরিকার মুখে প্রশান্তির ছায়া নামে, চোখ ভরে যায় ভালোবাসায়। এই ছোট্ট একটি প্রাণ যার জন্য পুরো পরিবারে হাসি খেলে যায় প্রতিদিন। এদিকে তাইবার দেখাশোনার জন্য ফারিয়ার কলেজে যাতায়াতের কোনো সমস্যা হয় না। রাতের বেলা তাহসান যখন তাইবাকে সামলান, তখন ফারিয়া বিয়ের পরের দিনের রান্নাবান্না গুছিয়ে রাখে, যেন সকালে সহজ হয়। আর দিনের বেলায় ঘরের অন্যান্য কাজগুলো সামলে নেয় কাজের বুয়া। তাতে ফারিয়ার ওপর চাপ পড়ে না খুব একটা। সবচেয়ে বড় সহায়ক হলে তাহসানের বাবা মা। সারাদিন নাতনি তায়েবাকে কোলে নিয়ে আদুরে ভালোবাসা ভরিয়ে রাখেন। 6 মাস পেরিয়ে গেছে তায়েবার, এখন তাকে বাড়তি খাবারও খাওয়ানো যায়, তাই খাবার নিয়ে আর বিশেষ কোনো সমস্যা হয় না। দুধের পাশাপাশি এখন সে খায় নরম খিচুড়ি, সুজি, কলা পেস্ট ইত্যাদি। সাগরিকা চৌধুরী নিজেই তায়েবার জন্য নানা রকম আর পুষ্টিকর খাবার তৈরি করে দেন। তাইবা খেয়ে খুশি হলে সাগরিকার মুখেও ফুটে ওঠে প্রশান্তির হাসি। এইভাবে ছোট তাইবার বেড়ে ওঠা যেন পুরো পরিবারের কাছে একটা আনন্দময় যাত্রা। এইভাবে ব্যস্ততা আর ভালোবাসায় মিশে ফারিয়ার সংসার আর কর্মজীবন দুটোই একসাথে চলতে থাকে, প্রশান্তি আর সুন্দর ছন্দে। তাছাড়া রাতের বেলা তাইবা যখন ঘুমিয়ে পড়ে, তখন শুরু হয় তাহসানের দুষ্টুমি ভরা ভালোবাসা। ফারিয়া তখন সারাদিনের সব ক্লান্তি ভুলে যায়। স্বামীর উষ্ণ উপস্থিতি, মায়াবী চোখের চাহনি আর নিঃশব্দ ভালোবাসায় তার মুখে ফুটে ওঠে এক চিলটে প্রশান্তির হাসি। সেও তখন মন খুলে হাসে, বলে ওঠে, তুমি আর পাশে আছো বলেই আমার দুনিয়া এতটা রঙিন, আলহামদুলিল্লাহ। এভাবে রাতগুলো কাটে ফারিয়া তাহসানের মধুর মিলনে।